চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে। চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার বিষয়টি জানা যায়। আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ওই দিনই ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করে কারাগারে আটক রাখার আবেদন করেন ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে আদালতে আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে 2019 সালের 15 সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় নগদ ৫,৫০,০০,০০০ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং 2024 সালের 15 মে 100 টাকার 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ 6 কোটি টাকা গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট 1,20,00,000 টাকা পাঠানো হয়। সর্বশেষ 2026 সালের 30 মার্চ অভিযুক্তদের অনুরোধে আরও 10,200 টাকা বিকাশে পাঠান তিনি। ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তার বাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট 13,20,10,200 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অশালীন ভিডিও ধারণ নিয়ে যা বললেন পরিমণি মিম। সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এই ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ঢালিউড নায়িকা পরিমণি। ভিডিও শেয়ার করে অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই হলো ব্যাস, সে খারাপ, সেই খারাপ, দুনিয়ার সব দোষ তার। এরপর তিনি লেখেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এরকম পরিস্থিতিতে আমরা যারা সচরাচর এসব ক্যামেরাম্যানদের সামনে পড়ি তারা সবাই জানি আমরা কি ফেস করি। এরা ভুক্তভোগী, আমরা সবাই কম আর বেশি। শ্বাস করে চটকানা, এরপর আমি দিয়ে দিবনি, সামনে পুলিশ শুধু, না না জুতার বাড়ি দিমো, শয়তানের জাত পইরো একটু সামনে। এরপর পরিমণির এমন প্রতিক্রিয়ার পর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অবন্তীর পাশে দাঁড়িয়ে মিম বলেন, প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এই ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া। সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না। এই নায়িকা আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয় তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকে ঝামেলার সৃষ্টি হয়। তার কথায়, আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনই আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।